জীবন কিন্তু একটাই, আর এই ছোট্ট জীবনে আমাদের মনে যা যা ইচ্ছা আছে সব কিন্তু পূরণ করে নেওয়া উচিত। ঠিক যেমন আমার এই ব্রাইড করেছে। ওরা একটা ডেস্টিনেশন ওয়েডিংয়ের প্ল্যান করেছে। এর পেছনেও কিন্তু একটা গল্প আছে, যেটা কি না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ওরা রেজিস্ট্রি ম্যারেজ করে সংসার করছে প্রায় অনেক দিনই হলো, কিন্তু ওদের সামাজিক বিয়ে সেইভাবে হয়েছে না। তার জন্য ওরা ঠিক করে নিয়েছিল যে একটা সামাজিক বিয়ে করবে। ভীষণ ইচ্ছা আমার ব্রাইডের যে লাল টুকটুকে বেনারসি পরে কনের সাজে একদম বিয়ের রিচুয়ালস যেরকম হয় ঠিক সেরকমই একটা রিচুয়ালস হবে। যেমন ভাবনা তেমন কাজ। ওরা কিন্তু করে নিয়েছিল দুদিনের জন্য ডেস্টিনেশন ওয়েডিংয়ের একটা প্ল্যান, আর সেটা কিনা দীঘাতে। পরিবারের সকল লোকজনকে নিয়ে পৌঁছে গেছে দীঘাতে, আর সেখানে 2 দিন সবাই মিলে হই হুল্লোড় মজা মস্তি করে যেমন কাটিয়েছে ঠিক সেরকমভাবেই বিয়ের অনুষ্ঠানেও কিন্তু এনজয় করেছে সকলেই। ওরা ওদের অ্যানিভার্সারি ডেটটাকেই চুজ করেছিল এই বিয়ের অনুষ্ঠানটার জন্য। তো আমি কিন্তু এখানে অ্যাজ এ মেকআপ আর্টিস্টও প্রেজেন্ট ছিলাম, তার সাথে সাথে কিন্তু আমি এখানে ইনভাইটেডও ছিলাম। তো প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে কিন্তু আমারও পার্টিসিপেশন রয়েছে। এরকম তো অনেকই হয়ে থাকে বলো, যাদের হয়তো সঠিক সময় কিংবা সুযোগ সুবিধার অভাবের জন্য সেই মতো বিয়ে হয় না, মানে সামাজিক বিয়ে। প্রত্যেকটা মেয়ের জীবনে ইচ্ছা থাকে একদিন না একদিন সে লাল টুকটুকে বেনারসি পরে বিয়ের সাজে কনের সাজে সেজে বিয়ে করবে। কিন্তু কোনো কারণে যদি সেই ইচ্ছা পূরণ না হয়, তো যখন একটু সময় সুযোগ হয় তখন কিন্তু সেটা সেরে ফেলাই ভালো। যেমন কিনা আমার এই ব্রাইড করেছে, ও কিন্তু ওর ইচ্ছা একদম পূরণ করে নিয়েছে। আর দেখো ফাইনাল সাজে কিন্তু ওকে লাগছে একদম সুন্দর একটা লক্ষ্মী প্রতিমার মতো। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এটা ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক। কথা বলতে বলতে আমি কিন্তু আমার ব্রাইডের ফাইনাল লুকটা তোমাদের কাছে প্রেজেন্ট করে দিলাম। এবার তোমরা বলো, ওর যে এই ডিসিশানটা কতটা আমাদের সমাজকে আপডেট করতে সাহায্য করবে। অনেকেই এরকম আছে যারা হয়তো তাদের শখ পূরণের কথা ভাবে, কিন্তু সমাজের কথা ভেবে আর একবার পিছিয়ে যায় যে লোকে কি বলবে। না, লোকের জীবন নয়, জীবনটা তোমার। তো তোমার জীবনে তোমার যদি কোনো অপূর্ণ স্বাদ থেকে থাকে, সেই স্বাদ পূরণের দায়িত্ব কিন্তু তোমারই। কারণ লোকের কথাতে বেশি ভাবতে গেলে তাহলে তোমার এই ছোট্ট জীবনের সেই তোমার স্বাদটুকু কিন্তু পূরণই হবে না। তো আমার এই ব্রাইডের ডিসিশানটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর এই যে তোমাদেরকে জানালাম আমি যে আমার ব্রাইড কিন্তু অলরেডি দায়িত্ব নিয়ে নিয়েছে এই সমাজকে আপডেট করার। বিয়ের অনুষ্ঠানের কিছু মুহূর্ত আমি তোমাদের সামনে তুলে ধরলাম, যেহেতু আমি এই অনুষ্ঠানে প্রেজেন্ট ছিলাম। তার জন্য ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর আমার সাথে আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গল্পের সাথে। ততক্ষণের জন্য বাই।